নমস্কার বন্ধুরা, মুর্শিদাবাদ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি দই পটলের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো দাদিমা আমার পটলগুলো কেটে দিচ্ছে। তো পটলগুলো সব কাটা হয়ে গেল, এবার জল দিয়ে ধুয়ে নেব। তো বন্ধুরা, এবার আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। জারের মধ্যে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন ও কাজু নিয়ে নিয়েছি, 5টা মতো কাঁচা লঙ্কা ও সামান্য সর্ষে দিয়ে মশলাটা বেটে নেব। আপনারা শিলপাটাও বেটে নিতে পারেন, আমি মিক্সিতেই বেটে নিচ্ছি। তো বন্ধুরা, এবার আমি উনুনের ওপর একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেলে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলোর মধ্যে একটু নুন ও হলুদ দিয়ে দেব, যাতে পটলটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো পটলগুলো আমি নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছি ও একটি পাত্রে তুলে নিচ্ছি। এবার তেলের ওপর কয়েকটা গরম মশলা দিয়ে দিলাম ও 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ও গোটা ধনে জিরে আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। তারপর বেটে রাখা মশলাটা দিয়ে দেব। বাটা মশলাগুলো দেওয়ার পর একটু নুন, হলুদ, জিরে ও ধনে গুঁড়ো দিয়ে দিলাম। কালারের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, টক দইটা আপনারা একটু ভালো করে ফেটিয়ে নেবেন। এবার আমি মশলাটাকে ভালো করে কষে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে। এবার একটু স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো চিনি দিয়ে দেবেন। এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি, তারপর ভালো করে কষিয়ে নিচ্ছি। তো পটলটা কষানোর পর আমি জল দিয়ে দিলাম। আমি এখানে সামান্য পরিমাণ জল দিয়ে দেব, বেশি জল দিয়ে দেব না, কারণ বেশি জল দিলে দই পটলটা খেতে ভালো লাগে না। তো বন্ধুরা, আপনারাও একটু কষা কষাই রাখবেন। তো বন্ধুরা, আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। এই গরমে দই পটল খেলে শরীর ও মন দুটোই ভালো থাকবে। এবার আমি একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দই পটলটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই রকম আরও অনেক নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।